হালেলুয়া 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 হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সকলকে জয় যিশু। আপনাদের সকলকে অনুগ্রহের এই প্ল্যাটফর্মে আরও একবার স্বাগত জানাচ্ছি। নতুন বছরে নতুন দিনে আপনাদের সকলকে আমি আরও একবার ঈশ্বরের উপস্থিতিতে, অর্থাৎ জীবন্ত ঈশ্বরের জীবন্ত উপস্থিতিতে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, এবং আপনাদের কাছে প্রথমেই আমি ক্ষমা প্রার্থী, কারণ আমরা কিছুদিন যাবৎ আমরা খুব ব্যস্ত থাকার কারণে, ঈশ্বরের কাজের জন্য ব্যস্ত থাকার কারণে অনুগ্রহের এই চ্যানেলে আপনাদের সকলের সঙ্গে ঈশ্বরের বাক্যকে আমরা ভাগ করে নিতে পারিনি। এজন্য আমরা ক্ষমা প্রার্থী, এবং আপনাদের সকলকে জানাতে চাই যে নতুন বছর ঈশ্বরের উপস্থিতি আরও গভীরভাবে, আরও বেশি করে, আরও হেভি উপস্থিতি ঈশ্বরের আমাদের সকলের জীবনে আসতে চলেছে। অর্থাৎ আমরা যারা খ্রিস্টের সাথে যুক্ত আছি তাদের জীবনে ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের বলা যেতে পারে ঈশ্বরের সংগতি আরও গভীরভাবে আসতে চলেছে। এবং আমরা যদি ঈশ্বরের সাথে প্রতিদিন নিজেদের সম্পর্ককে, নিজেদের বন্ডিংকে আরও স্ট্রং করতে থাকি, তাহলে অবশ্যই আমরা আমাদের জীবনে একটা বিরাট চেঞ্জেসকে লক্ষ্য করতে পারবো। হালেলুয়া। তো আশা করি আপনারা সকলে নিজেদেরকে প্রস্তুত করেছেন, এবং আসুন এই মুহূর্তে আমরা সেই জীবন্ত ঈশ্বরের জীবন্ত উপস্থিতিতে আসি, নিজেদেরকে স্থির করি, নিজেদের মনকে স্থির করি, এবং নিজেদের সমস্ত চিন্তা ভাবনা, নিজেদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আমরা সেই জীবন্ত ঈশ্বরের জীবন্ত উপস্থিতিতে নিয়ে আসি এবং তার কাছে অর্পণ সমর্পণ করি, যাতে আমরা নিজেদের আত্মা দ্বারা তার উপাসনা করতে পারি। হালেলুয়া। ঈশ্বর এমন মানুষদেরকে খুঁজছেন যারা সত্য আর আত্মায় তার উপাসনা করে, আরাধনা করে। অর্থাৎ ঈশ্বর জানাচ্ছেন মানুষকে, প্রত্যেকটা মানুষের কাছে ঈশ্বর মেসেজ দিচ্ছেন এটাই, যে তিনি নৈবেদ্য চান না, তিনি কোনো বলি চান না, তিনি চান না যে এত থালা থালা ভর্তি ভর্তি ফল তার সামনে নিয়ে আসা হোক, বা সব থেকে ভালো বাছুর বা সব থেকে ভালো ছাগলটা নিয়ে তার কাছে নিয়ে আসা হোক বলির জন্য। তিনি জানাতে চাইছেন তিনি কোনো পশু উৎসর্গেও খুশি হন না। তিনি চান যে আমরা যেন পরস্পর সহভাগিতা এবং দয়া দেখাতে পারি। হালেলুয়া। আমরা যেন নতুন বছরের সাথে সাথে নিজেদেরকেও নতুন করি। হালেলুয়া। আমরা যেন আমাদের পুরনো আর সেই পাপ স্বভাবের মধ্যে না থাকি, আমাদের পুরনো যে আচার আচরণগুলো সেগুলোর মধ্যে যেন আমরা না থাকি। আমরা যেন নতুনভাবে নিজেদেরকে তৈরি করি, নতুন এক ঈশ্বরের আত্মা দ্বারা নিজেদের জীবনযাত্রাকে পরিচালিত করি, যে জীবনযাত্রায় ঈশ্বরের আশীর্বাদ থাকবে এবং যে জীবনযাত্রা ঈশ্বরের নির্দেশে পরিচালিত হবে। হালেলুয়া। তো আসুন আমরা আমাদের বাক্যে, অর্থাৎ মূল প্রচারে যাওয়ার আগে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সেই সর্বশক্তিমান জীবন্ত ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পিত করি, যাতে তার যে বাক্য আসবে সেই বাক্য আমরা যেন আমাদের হৃদয়ের অন্তরের অন্তঃস্থলে যেন ধরে রাখতে পারি, এবং সেই বাক্য যখন আমরা ধরে রাখবো তখনই আমরা কিন্তু আমাদের পরীক্ষায়, যখন বিভিন্ন পরীক্ষা আমাদের জীবনে আসবে, সেই পরীক্ষায় আমরা স্থির থাকতে পারবো। হালেলুয়া। তো আসুন আমরা সকলে হাত উঁচু করি এবং চোখ বন্ধ করে সেই জীবন্ত ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পিত করে প্রার্থনা করি। হালেলুয়া 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 হালেলুয়া। সর্বশক্তিমান জীবন্ত ঈশ্বর, তোমাকে ধন্যবাদ জানাই। এমন একটা সুন্দর মুহূর্ত তুমি আমাদেরকে দিয়েছো, এমন একটা সুন্দর সময় তুমি আমাদেরকে দিয়েছো পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ জানাই। পিতা গো, তুমি বলেছো যে তুমি না চাইলে কেউ তোমার কাছে আসতে পারে না। হালেলুয়া। তুমি মনোনীত করেছো, তুমি আমাদেরকে মনোনীত করেছো, এবং তোমার সেই মনোনীত সন্তানদের জন্য তুমি সমস্ত স্বর্গীয় হেভেনলি রাস্তাকে তুমি ওপেন করো। প্রভু, তোমার সেই মনোনীত সন্তানদের জন্য তুমি সেই পথ দেখাও, যে পথ তোমার সাথে আমাদেরকে আরো বেশি করে যুক্ত করে। তুমি আমাদের সেই জায়গায় নিয়ে চলো যেখানে শুধুমাত্র তোমার আর আমাদের উপস্থিতি, তোমার আর আমাদের সম্পর্ক আরো বেশি করে শক্তিশালী হয়। হালেলুয়া। তোমার সেই বাক্যকে আমাদের মধ্যে দাও, যে বাক্য দ্বারা আমরা তোমাকে আরো বেশি করে জানতে পারবো, এবং আমাদের পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, সেই পরিস্থিতিতে যেন আমরা স্থির থাকতে পারবো। প্রভু গো, তোমার কাছে প্রার্থনা করি যে এক একটা প্রাণ, এক একটা জীবন এই অনুগ্রহের সাথে যুক্ত হয়েছে, তারা সকলে তোমার দয়াকে, তোমার অনুগ্রহকে তাদের জীবনে দেখতে পাক, এবং সমস্ত পরিবারে তাদের শান্তি আসুক, কারণ তারা জানুক যে একমাত্র জীবন্ত ঈশ্বর প্রভু যিশু তুমি, আর দ্বিতীয় কোনো ঈশ্বর নেই। এই প্রার্থনা পবিত্র যিশুর নাম থেকে চাইছি, আমেন। হালেলুয়া। পবিত্র আত্মা, তোমার কাছে নিজেকে আমি সমর্পিত করছি। আমার সমস্ত চিন্তা ভাবনা, বুদ্ধি, আমার
কথা বলা, শব্দ, সব কিছুকে আমি তোমারই হাতে অর্পিত সমর্পিত করছি। পবিত্র আত্মা, তুমি সব কিছুর কন্ট্রোল নাও। আমেন, হালেলুয়া, হালেলুয়া। তো আসুন আমরা মূল প্রচারে যাওয়ার আগে আমরা জেনে নিই যে আমাদের প্রচারের টাইটেল আজকে কি। হালেলুয়া। তো আজকে আমাদের প্রচারের টাইটেল হলো মন ফেরাও। হালেলুয়া, মন ফেরাও। হালেলুয়া। আজকে সকলকে অনুগ্রহ জানাতে চাইছে যে মন ফেরাও। যাদের কাছে আমার এই ভিডিও যাচ্ছে তাদের সকলকে অনুগ্রহ জানাচ্ছে মন ফেরাও। হালেলুয়া। এক একটা মানুষ, এক একটা প্রাণ যারা যারা এই আওয়াজকে শুনছে, সেই আওয়াজ তাদেরকে বলছে যে মন ফেরাও। এবার প্রশ্ন হচ্ছে, কি থেকে আমরা মন ফেরাবো, আর কেনই বা মন ফেরাবো, কি কারণে আমরা মন ফেরাবো? হালেলুয়া। তো বিস্তারিত জানতে গেলে আমরা এবার প্রচারের বিষয়বস্তু সম্পর্কে আমরা জানবো, মূল প্রচারে প্রবেশ করব। আমেন। প্রস্তুত করি নিজেদেরকে, নিজেদের সমস্ত চারিদিকে জগতের যে বন্ধন আছে, চারিদিকে জগতের যে সমস্ত কানেকশন আছে, সেই সমস্ত কানেকশন থেকে নিজেদেরকে আমরা একটু কিছুক্ষণের জন্য সরিয়ে আনি এবং আমাদের মাইন্ডকে, আমাদের চিন্তা ভাবনাকে আমরা কনসেন্ট্রেট করি যে আমরা ঈশ্বরের বাক্যকে শুনবো, জানবো এবং তার গভীরে যাব। হালেলুয়া। কারণ আমাদের প্রতিদিন আমাদের শরীরকে ভালো রাখার জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য, শরীর যাতে ঠিকঠাক মতো কাজ করতে পারে, সেজন্য আমাদের 3 বেলা খাবার দেওয়া শরীরকে খুব প্রয়োজন। হালেলুয়া। সেই নিয়মিত শরীরকে খাবার, শরীরকে জল প্রতিদিন নিয়মিতভাবে দেওয়া প্রয়োজন, কারণ সে যেটা ডিমান্ড করে তাকে সেটা দিতে হয়। কিন্তু এটা তো আমাদের বাহ্যিক অর্থাৎ শারীরিক ক্ষেত্র গেল, কিন্তু আত্মিক ক্ষেত্রেও আমাদের আত্মা, যে আত্মা মৃত অবস্থায় আছে, সেই মৃত আত্মাকেও, সেই মৃত আত্মারও খাদ্যের প্রয়োজন, পানীয়ের প্রয়োজন। সেই মৃত আত্মাও যাতে কার্য করতে পারে, সে যাতে আত্মিক জীবনকে ঠিক রাখতে পারে, সেজন্য তাকেও সতেজ থাকতে হবে, তাকেও ঈশ্বরের সাথে যুক্ত থাকতে হবে, তাকেও ঈশ্বরের বাক্যকে গ্রহণ করতে হবে খাদ্য হিসাবে। তবেই আমাদের শারীরিক জীবন যেমন হৃষ্টপুষ্ট হবে, ঠিক সেভাবে আমাদের আত্মিক জীবনও হৃষ্টপুষ্ট হবে। আমাদের শারীরিক জীবনে যদি আমরা শারীরিক ক্ষেত্রে যদি হৃষ্টপুষ্ট থাকি, তাহলে আমরা কোনো কিছুতে ভয় পাই না। অর্থাৎ কোনো কাজ করতে গেলে আমরা ভয় পাই না, কোথাও দৌড়াদৌড়ি করতে গেলে আমরা ভয় পাই না। কিন্তু যদি আমরা দুর্বল হয়ে যাই, তাহলে আমাদের যদি কেউ এখান থেকে আরেকটু দূরে যেতে বলে, তাহলে আমরা সেখানে ভয় পাই যে আমরা কি করে যাব। আমাদের যদি সিঁড়ি থেকে কেউ মানে আমাদের একতলা থেকে যদি কেউ দুতলায় যেতে বলে, তাহলে আমাদের ভয় হয় যে কি করে আমরা সিঁড়ি ভেঙে যাব, কারণ আমাদের শারীরিক অবস্থা দুর্বল। আমাদের শারীরিক ক্ষেত্র ঠিক সেইভাবে পর্যাপ্ত নয় সেই কাজটা করার জন্য। হালেলুয়া। ঠিক সেভাবেই আমাদের আত্মিক ক্ষেত্র যদি দুর্বল হয়, তাহলে আমরা ভয় পাবো। আমাদের আত্মিক জায়গাটা, আমাদের আত্মা যদি স্ট্রং না হয়, তাহলে আমরা ঠিক সেইভাবে কাজ করতে পারবো না, যেভাবে কাজ করলে আমাদের অনন্ত জীবন আমরা লাভ করতে পারি, অথবা ঈশ্বরের সান্নিধ্যকে আমরা লাভ করতে পারি। যদি আত্মা স্ট্রং না হয়, তাহলে পাপ ঘিরে থাকবে আমাদের চারিদিকে, এবং যখন পাপ আমাদের চারিদিকে ঘিরে থাকবে, তখন ভয় আমাদের জীবনে আসবে, এবং যখন ভয় আমাদের জীবনে আসবে, তখন মৃত্যুও তার সাথে সাথে আসবে। আমেন, হালেলুয়া। তো আমাদের সমস্ত কিছু শিখবো, জানবো, এবং এই সমস্ত কিছুকে আমরা আমাদের স্পিরিটে ধরে রাখবো। আমেন, হালেলুয়া। আপনার কাছে যদি বাইবেল থাকে, তাহলে আপনি অবশ্যই আমার সাথে বাইবেল খুলতে পারেন। বাইবেলে মথিলিখিত সুসমাচার তার 4 অধ্যায়ে 16 নম্বর পদ দেখব, এবং মথিলিখিত সুসমাচার 4 অধ্যায়ে 17 নম্বর পদ দেখব। আমেন, হালেলুয়া। তো মথিলিখিত সুসমাচার 4 অধ্যায়ে 16 নম্বর পদ এইভাবেই বলছে যে প্রভু যিশু বলছেন যে লোকেরা অন্ধকারে বাস করে, প্রভু যিশুর সম্পর্কে বলা হচ্ছে, যে লোকেরা অন্ধকারে বাস করে তারা মহাজ্যোতি দেখতে পেল, আর যারা মৃত্যু ছায়ার দেশে থাকে তাদের উপর আলোর উদয় হলো। এবং তার পরবর্তীতে যদি 17 নম্বর পদ দেখি, সেখানে দেখতে পাবো যে প্রভু যিশু বলছেন যে সেই সময় থেকে যিশু এই বলে প্রচার করতে শুরু করলেন, তোমরা মন ফেরাও, কারণ স্বর্গরাজ্য কাছে এসে গেছে। আমেন, হালেলুয়া। এটা সব থেকে সুন্দর, খুব সুন্দর একটা ওয়ার্ড অফ গড, যেটাকে আমরা শুনছি এবং যেটার উপর আমরা মনন করছি। আমেন, হালেলুয়া। যে প্রভু যিশু আমাদেরকে, প্রভু যিশুর সম্পর্কে বলা হচ্ছে যে যাদের জীবনে এতদিন আশা ছিল না, যারা এতদিন অনেক জায়গায় আমরা ঘুরেছি, যারা এতদিন অনেক জায়গায় নিজেদের
ভাগ্যকে পরিবর্তন করবার জন্য ছুটে গেছি, অনেক মাদুলি ব্যবহার করেছি, অনেক তাবিজ ব্যবহার করেছি, অনেক পাথর ব্যবহার করেছি নিজেদের ভাগ্যকে পরিবর্তন করার জন্য, নিজেদের পারিবারিক ক্ষেত্রকে পরিবর্তন করার জন্য, নিজেদের লাভ ওয়ানকে পরিবর্তন করার জন্য। অর্থাৎ স্বামী যদি নেশায় আছে, নেশাগ্রস্ত, তাহলে সেই স্বামীকে পরিবর্তন করার জন্য, অথবা পরিবারে যদি ছেলে মেয়ে অবাধ্য তাকে ঠিক পথে আনার জন্য আমরা অনেক কিছু পন্থাকে অবলম্বন করেছি আমাদের জীবনে। কেউ কেউ বলেছে গাছের গোড়ায় গিয়ে দুধ ঢালো, জল ঢালো, বা গাছে গিয়ে নানান রকমের সুতো বাঁধো, আবার কেউ কেউ অনেক রকম বিভিন্ন রকম পন্থা বলেছে, এবং আমরা যেখানে যেখানে যে পন্থা শুনেছি সেই পন্থাগুলোই অবলম্বন করেছি যাতে আমাদের জীবন থেকে অন্ধকার দূর হয়ে যায়। কিন্তু তারপরেও কোনো অন্ধকার দূর হয় না আমাদের জীবন থেকে, তো স্টিল আমরা অন্ধকারেই পড়ে থাকি। হালেলুয়া। কিন্তু সেই সমস্ত মানুষদের জন্য প্রভু যিশুর সম্পর্কে বলা হচ্ছে যে যারা যারা অন্ধকারের উপত্যকায়, বাইবেল বলছে যে যে লোকেরা অন্ধকারে বাস করে তারা মহাজ্যোতি দেখতে পেল। তো আজ যদি আপনি অন্ধকারে আছেন, আজ যদি আপনার জীবনে অন্ধকার অর্থাৎ আপনার পরিবারের শান্তি নেই, অন্ধকার অর্থাৎ আপনার ঋণে আপনার জীবন জর্জরিত হয়ে গেছে, অন্ধকার অর্থাৎ আপনি এমন একটা রোগকে নিয়ে শরীরের মধ্যে চলছেন এবং আপনি সেটার সাথেই নিজের জীবনকে অতিবাহিত করবেন বলে নিজেকে মানিয়ে নিয়েছেন, এমন একটা কঠিন পরিস্থিতি যেটাকে আপনি ভাবছেন যে এটা থেকে আর বেরোনো কখনো পসিবল নয়, এটাকেই আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গী বানিয়ে নিয়েছি, এমন একটা লজ্জা, এমন একটা কলঙ্ক যেটা আপনি ভাবছেন এটাকে নিয়েই আমায় সারা জীবন চলতে হবে। এই সমস্ত অন্ধকারের মধ্যে যারা আমরা পড়ে আছি তাদের জন্য একটা বাইবেল সুসমাচার দিচ্ছে, তাদের জন্য বাইবেল এই গুড নিউজটা দিচ্ছে যে যে লোকেরা অন্ধকারে আছে তারা মহাজ্যোতি দেখতে পেল। এবং সেই মহাজ্যোতি কি? সেই মহাজ্যোতি হলো যিশু। কারণ বাইবেল যদি আমরা পড়ি তাহলে সেখানে যোহনে বলছে যে প্রভু যিশু বলছেন আমি জগতের জ্যোতি, আই অ্যাম দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড। তিনি বলছেন আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাতে আসে সে কোনো মতে অন্ধকারে থাকবে না, কিন্তু সে জীবনের আলো খুঁজে পাবে। আমেন, হালেলুয়া। তো তিনি এমন একটা জ্যোতি যে তার পশ্চাতে যে আসবে বা তিনি যেখানে দাঁড়াবেন সেখানটা এমনভাবে আলোকিত হয়ে যাবে যে সেখানে অন্ধকারের আর লেশ মাত্র থাকবে না। আমেন, হালেলুয়া। আমরা এতদিন অন্ধকারে ছিলাম, সেই জন্যই আমরা কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না, এবং অন্ধকারে ছিলাম বলেই আমরা বিভিন্ন জালের মধ্যে আমাদের পাগুলো আটকে যাচ্ছিল। তো অন্ধকারে যদি আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, একটা ঘরে যদি অন্ধকার, সেই ঘরটা যদি অন্ধকার থাকে এবং সেই ঘরে যদি কোনো কয়েন বা আপনার যদি একটা চাবি হারিয়ে যায়, সেখানে আপনি অন্ধকারে যতই সেটাকে হাতড়ান না কেন সেটা আপনি খুঁজে পাবেন না। কিন্তু আমি যদি সেই ঘরটার মধ্যে লাইট জ্বেলে দিই তাহলে আপনি অনেক সহজেই সেই ঘরের মধ্যে কয়েনটা বা চাবিটা খুঁজে পেয়ে যাবেন। ঠিক সেভাবেই আপনি যখন প্রভু যিশুর সান্নিধ্যে থাকেন না বা প্রভু যিশু আপনার জীবনে যখন থাকে না, তখন আপনার জীবনে অন্ধকার থাকে, এবং সেই অন্ধকার থাকাকালীন চারিদিকে যে শয়তানের জাল পাতা থাকে, যে ট্র্যাপ ছড়ানো থাকে, শয়তানের জাল অর্থাৎ বিভিন্ন রোগ, বিভিন্ন রকমের অশান্তি, বিভিন্ন রকমের শারীরিক কষ্ট বা মানসিক কষ্ট, জগতের যত কষ্ট আছে সেগুলো হচ্ছে শয়তানের ট্র্যাপ অর্থাৎ জাল। সেই সমস্ত জালে আপনি একটার পর একটা পা দিতে থাকেন, এবং পরবর্তীতে কি হয়, সেই জালে একটার পর একটা পা দিতে দিতে সেই জাল আপনাকে বেঁধে দেয়, এবং পরবর্তীতে আপনার মনে হয় যে এতটাই দুর্বিষহ হয়ে ওঠে আপনার জীবন যে সেখান থেকে বেরিয়ে আসা পসিবল হয় না, এবং সেটাকেই আপনি আপনার জীবনের মৃত্যুর দিন পর্যন্ত সঙ্গী বানিয়ে নেন। হালেলুয়া। তো সেই সমস্ত মানুষদের জন্য ঈশ্বর জানাচ্ছেন যে তিনি হলেন জ্যোতি। যখন আপনি প্রভু যিশুর সান্নিধ্যে আসবেন, যখন যিশু আপনার জীবনে যাবে, তখন আপনি আপনার জীবনে আলোকে দেখতে পাবেন, এবং সেই আলো যখন আপনার জীবনে আসবে তখন আপনি দেখতে পাবেন যে সেই সমস্ত জালগুলো, যে জালগুলো শয়তান থেকে পাতা হয়েছে, সেই জালগুলো আপনি সেই আলোতে পরিষ্কার দেখতে পাবেন। তখন আপনার পক্ষে অনেক ইজি হয়ে যাবে সেই জালগুলোকে এড়িয়ে চলা। আমেন, হালেলুয়া। তো এখানে প্রভু সেই সমস্ত মানুষদের জন্য বলছেন যে সেই সময় থেকে যিশু এই বলে প্রচার করতে শুরু করলেন, তোমরা মন ফেরাও, কারণ স্বর্গরাজ্য কাছে এসে গেছে।
তো এই সমস্ত মানুষদের জন্য ঈশ্বর জানাচ্ছেন যে মন তোমরা ফিরিয়ে নাও, স্বর্গরাজ্য কাছে এসে গেছে। অর্থাৎ সেই যিশু যিনি স্বর্গের অধিকর্তা, যে স্বর্গ যার সিংহাসন এবং পৃথিবী যার পাদপৃষ্ঠ, সেই স্বর্গের রাজা তিনি এসেছেন, অর্থাৎ স্বর্গ এসে গেছে আমাদের কাছে, কিন্তু আমরা তাকে চিনতে পারছি না বা আমরা তাকে গ্রহণ করতে পারছি না। তিনি জানাচ্ছেন যে তিনি এসেছেন, অর্থাৎ স্বর্গ রাজ্য কাছে এসে গেছে। আমরা সকলে যেন আমাদের মনকে ফিরিয়ে নিই। তাহলে স্বর্গ রাজ্য কাছে এসে গেছে অর্থাৎ আপনার জীবনে সুসংবাদ এসেছে, অর্থাৎ আপনার জীবনে আশা এনেছে। স্বর্গরাজ্য কাছে এসে গেছে মানে স্বর্গরাজ্যে কোনো রোগ নেই, স্বর্গরাজ্যে কোনো সমস্যা নেই, স্বর্গরাজ্যে কোনো অশান্তি নেই, স্বর্গরাজ্যে কোনো বিবাদ নেই, দেশ নেই, সেখানে হিংসা নেই, সেখানে শুধু আছে শান্তি আর সেখানে আছে অপার আনন্দ। আমেন, হালেলুয়া। তো আপনি আর আমরা সকলেই চাই যে আমাদের জীবন যেন শান্তিতে কাটে এবং সেখানে যেন কোনো কিছুর অভাব না থাকে এবং সেই জীবনটা যেন রোগমুক্ত হয়, সেই জীবন যেন সম্মানজনক হয়। আমেন, হালেলুয়া। তো স্বর্গরাজ্য কাছে এসে গেছে অর্থাৎ আপনার কাছে এই সমস্ত কিছু আপনার কাছে এসেছে, আপনার দরজায় কড়া নাড়ছে। হালেলুয়া। তো আপনি কি সেই সমস্ত কিছু নিতে বা গ্রহণ করতে প্রস্তুত? আপনি যদি খুঁজছেন এই সমস্ত কিছুকে, তাহলে আপনার জন্য সুসংবাদ আছে, স্বর্গরাজ্য কাছে এসে গেছে, মন ফেরান। আমেন, হালেলুয়া। সেই স্বর্গরাজ্যে যখন আপনি এন্টার করবেন, তখন আস্তে 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 আপনার জীবনের বন্ধনকে আপনি ভাঙতে দেখবেন। আপনি দেখবেন যে আপনার পরিবারে অটোমেটিক্যালি শান্তি আসছে যখন আপনি মন পরিবর্তন করবেন এবং সেই স্বর্গরাজ্যের পিছনে ছুটবেন। হালেলুয়া, আমেন। এবং প্রভু যিশু সেই সময় থেকে মানুষকে বলছেন যে তোমরা প্রথম প্রচার তিনি করতে শুরু করলেন যে তোমরা মন ফেরাও। কারণ আমরা যে সমস্ত যে কোনো প্রাণ নেই, যে নিষ্প্রাণ জিনিসগুলোকে আমরা পুজো করেছি, যে নিষ্প্রাণ জিনিসগুলোর প্রতি আমাদের সর্বস্ব দিয়ে আমরা তাদের সেবা করেছি, সেগুলোর আদৌ কোনো ক্ষমতা নেই বা সেগুলোর আদৌ কোনো শক্তি নেই আমাদের জীবন থেকে সমস্ত কষ্টকে দূর করার বা আমাদের জীবন থেকে আমাদেরকে সেই সমস্ত ফাঁদ থেকে বের করার। হালেলুয়া। শুধুমাত্র একজনেরই ক্ষমতা আছে, যার নাম প্রভু যীশু খ্রিস্ট। আমেন, হালেলুয়া। সেই যিশু যখন আপনার জীবনে আসবেন, সেই স্বর্গ রাজ্য যখন আপনার জীবনে আসবে, তখন আপনার জীবনে না বা অসম্ভব এই সমস্ত ওয়ার্ডগুলো আপনার জীবনে থাকবে না। হালেলুয়া। আপনার জীবনে আপনি যখন স্বর্গ রাজ্যে এন্টার করবেন, তখন আপনি দেখতে পাবেন যে আপনার পরিবারে যে এতদিন অশান্তি ছিল, আপনার যে নরকরূপী সংসার ছিল, সেই সংসার বা সেই জীবন আপনার অটোমেটিক্যালি একটা শান্তিপূর্ণ পরিস্থিতি বা শান্তিপূর্ণ জীবনে পরিণত হয়েছে। আমেন, হালেলুয়া। সেই জন্য আমরা যতই চেষ্টা করি না কেন, আমাদের এই পৃথিবীর বুকে আমরা যতই পরিশ্রম করি না কেন, যতই চেষ্টা করি না কেন, কিন্তু আমরা সেই স্বর্গীয় শান্তিকে আমাদের জীবনে আমরা কখনোই দেখতে পাই না। আমেন, হালেলুয়া। কারো টাকা আছে তো শান্তি নেই, কারো শান্তি আছে তো টাকা নেই, কারো টাকা আছে তো তার সাথে সাথে রোগ ব্যাধিও আছে, এবং যার রোগ ব্যাধি আছে তার হয়তো টাকা নেই চিকিৎসা করার মতো। তো ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকটা মানুষের জীবনে সেই স্বর্গীয় শান্তি ভীষণভাবে প্রয়োজন। প্রত্যেকটা মানুষের জীবনে যিশু খ্রিস্টকে প্রচুর পরিমাণে প্রয়োজন। আমেন, হালেলুয়া। কারণ স্বর্গের অধিপতি এবং তার হাতেই সমস্ত চাবির গোছা আছে, সমস্ত চাবির গোছা সেই প্রভু যিশু খ্রিস্টের হাতেই আছে। তো আপনি আর আমি যে সেই রাজা, যার হাতে সমস্ত কিছুর অধিকার আছে, যিনি সমস্ত কিছুর অধিকারী, আপনি আর আমি তাকে বাদ দিয়ে বা তাকে এড়িয়ে কখনোই সেই শান্তিকে পেতে পারবো না, বা কখনোই আমাদের জীবনে আমরা সেই ডেলিভারেন্সকে আমরা কখনোই আমাদের জীবনে পেতে পারবো না। আমেন, হালেলুয়া। তো প্রভু যিশু আপনার আর আমাকে তিনি বলছেন যে আমরা যেন মনকে পরিবর্তন করি, আমরা যেন সেই স্বর্গ রাজ্যের দিকে মন ফেরাই, কারণ স্বর্গ রাজ্য সত্যি আমাদের কাছে এসে গেছে। আমেন, হালেলুয়া। আমি বিশ্বাস করি প্রভু এই বাক্যের মাধ্যমে আপনার সাথে কথা বলেছেন এবং আপনাকে নতুন পথের সন্ধান দিয়েছেন। আমেন, হালেলুয়া। আমি বিশ্বাস করি পবিত্র আত্মা আপনি যেখানে হারিয়ে গিয়েছিলেন, সেই হারিয়ে যাওয়া জায়গা থেকে পবিত্র আত্মা আপনার হাতকে ধরেছে এবং আপনাকে নতুন পথের দিশা দেখিয়েছে। আমি বিশ্বাস করি যে অন্ধকারের জগতে আপনি পড়ে আছেন, সেই অন্ধকারের জগতে পবিত্র আত্মা অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট আপনার জীবনে আলো এনে
বলেছেন। আমেন, হালেলুয়া। কারণ তিনি জগতের জ্যোতি, যে তার পিছনে যাবে তার জীবনে আর অন্ধকার থাকবে না, এবং তার জীবনটা আলোতে পরিণত হবে। এবং শুধু একটা ক্ষেত্রে নয়, সমস্ত ক্ষেত্রেও আপনার জীবনে আলোকিত হয়ে যাবে। আমেন, হালেলুয়া। আশা করি ঈশ্বরের বাক্যের এই লেসন দ্বারা, এই শিক্ষা দ্বারা আমরা বুঝতে পেরেছি যে আমাদের জীবনে আশা আছে, আমাদের জীবনে একটা জায়গা আছে বা নিশ্চয়তা আছে, যেখানে গেলে আমরা আমাদের জীবনের সমস্ত অন্ধকারকে দূরীভূত করতে পারবো। যে জায়গায় গেলে বা যার কাছে আমরা যদি হাঁটু ভেঙে বসি, তাহলে আমাদের জীবনের সেই সমস্ত অসম্ভব জিনিসগুলো সম্ভব হতে দেখতে পারবো। আমাদের আশা আছে, কারণ আমরা এতদিন ধরে যেগুলো অন্ধকারে দেখেছি, যেগুলো ভেবেছি যে এটাই আমাদের লাইফ, এটা নিয়েই আমাদের মৃত্যু পর্যন্ত চলতে হবে, সেই জায়গা থেকে আমাদের জীবনে আশা আছে। কারণ এই নাকে হ্যাঁতে পরিণত করতে পারা এমন একজন এই পৃথিবীতে আছেন, যিনি পৃথিবী ও স্বর্গের রাজা। আমেন, হালেলুয়া। সেই প্রভু যীশু খ্রিস্টের নাম যুগে যুগে মহিমান্বিত হোক। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আসুন আমরা সেই সর্বশক্তিমান জীবন্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যাতে আমরা যে বাক্য শুনেছি সেই বাক্য আমাদের জীবনে 30 নয়, 60 নয়, 100 গুণ ফসল নিয়ে আসুক, এবং সমস্ত কঠিন পরিস্থিতিতেও তিনি আমাদের এই বাক্যের দ্বারা স্থির রাখতে সাহায্য করুন। এই সর্বশক্তিমান জীবন্ত ঈশ্বর, তোমাকে ধন্যবাদ জানাই। এমন একটা সুন্দর সময় তুমি আমাদের দিয়েছো, যে সময় আমরা তোমার বাক্য নিয়ে আলোচনা করতে পেরেছি, এবং তুমি এই বাক্য দ্বারা শিখিয়েছো যে আমাদের জীবনে আশা আছে। আমরা অন্ধকারে পড়েছিলাম ঠিকই, কিন্তু এই অন্ধকার থেকে বেরোনোর একটা রাস্তা আছে, এখনো আমাদের জীবনে আশা আছে। প্রভু, তোমাকে ধন্যবাদ জানাই তোমার এই বাক্যের জন্য। প্রভু, তোমায় ধন্যবাদ জানাই তোমার এই দয়ার জন্য, তোমার এই করুণার জন্য। প্রভু, যে বাক্য আমরা শুনেছি, জেনেছি, সেই বাক্য যেন আমাদের জীবনে 30 নয়, 60 নয়, 100 গুণ ফসল নিয়ে আসে, এবং সমস্ত কঠিন পরিস্থিতিতেও সেই বাক্য যেন আমাদের স্থির থাকতে সাহায্য করে। কোনো অন্ধকারের শক্তি সেই বাক্যকে যেন চুরি করে নিয়ে যেতে না পারে। প্রার্থনা পবিত্র যিশুর নাম থেকে চাইছি। আমেন, হালেলুয়া। সকলকে জয় যিশু। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ঈশ্বরের সাথে নিজেদের সম্পর্ককে আরো শক্তিশালী করতে থাকবেন। আমেন, হালেলুয়া।